ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। সায়েন্স থেকে এটা তোমাদের প্রথম ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে আমি সেই সব কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 1 যে নিচে দেওয়া কোনটি একটি যান্ত্রিক তরঙ্গ? নিচে দেওয়া অপশান এ রেডিও তরঙ্গ, অপশান বি শব্দ তরঙ্গ, অপশান সি এক্স তরঙ্গ, না অপশান ডি মাইক্রোওয়েভস। তাহলে কোনটি একটি যান্ত্রিক তরঙ্গ এদের মধ্যে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি শব্দ তরঙ্গ। ওকে, শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ। চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 2 কি লেখো, গ্যালভাইজেশনের সময় কোন উপাদানের আন্তরণ লোহার উপর দেওয়া হয়? কী বলেছে দেখো অপশানগুলো, অপশান এ জিঙ্ক, অপশান বি লেড, অপশান সি ক্রোমিয়াম, না অপশান ডি নিকেল। তাহলে দেখো গ্যালভাইজেশনের সময় কোন উপাদানের আন্তরণ লোহার উপর থাকে, এদের মধ্যে কোনটি অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ জিঙ্ক। গ্যালভাইজেশনের সময় জিঙ্ক আন্তরণ লোহার উপর দেওয়া হয়, ঠিক আছে? ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, লাইকেন হলো একটি, লাইকেন কি? অপশান এ শৈবাল ও ছত্রাকের সমন্বয়, অপশান বি ছত্রাক ও ফার্নের সমন্বয়, অপশান সি ব্যাকটেরিয়া ও মশার সমন্বয়, না অপশান ডি কোনোটি নয়। তা লাইকেন একটি কি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সমন্বয়। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো, চাপের এসআই একক কী? চাপের অপশান এ জুল, অপশান বি পাস্কাল, অপশান সি নিউটন, না অপশান ডি ডাইন। চাপের এসআই একক, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ অপশান বি পাস্কাল। চাপের এসআই একক হলো পাস্কাল। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কী বলে দেখো, এক সেকেন্ড। কোশ্চেন নাম্বার 5 বলেছে যে সংযোগস্থলে অ্যাকশন শেষ হয় অন্য একটি নার্ভ কোষের ডেনড্রাইটে, অ্যাকশন শেষ হয় অন্য একটি নার্ভ কোষের ডেনড্রাইটে, তাকে কি বলে? দেখো কী কী অপশান আছে। অপশান আছে নোড অফ রেনভায়ার, অপশান বি নিউরন, অপশান সি সাইনাপটিক ক্লেফ, না অপশান ডি সাইনাপস। তাহলে কোন সংযোগস্থলে অ্যাকশন শেষ হয় অন্য একটি নার্ভ কোষের ডেনড্রাইটে, এদের মধ্যে কোনটি অ্যান্সার হবে? আর এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি সাইনাপস বলে থাকে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলেছে দেখো, যে ইলেকট্রোপজিটিভ বস্তু স্বভাবে হচ্ছে একটি কি? ইলেকট্রোপজিটিভ বস্তু দেখো অপশানে কী কী আছে। অপশানে অধাতু, অপশান বি ধাতু, অপশান বি অর্ধধাতু, না অপশান ডি উপধাতু। তা ইলেকট্রোপজিটিভ বস্তু স্বভাবে কি একটি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি ইলেকট্রোপজিটিভ বস্তু স্বভাবে হচ্ছে একটি ধাতু। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কী বলে দেখো, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো, সোডিয়াম কার্বনেটের অপশান বি 105, অপশান বি 106, অপশান সি 104, না অপশান ডি 115। তা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 106। ওকে, চলো পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন 8 কী বলে দেখো, উদ্ভিদের ফ্লোয়েম যে কার্য করে, উদ্ভিদের ফ্লোয়েম যে কার্য করে, কী কার্য করে? দেখো অপশানে কী কী দিয়েছে। অপশানে খনিজ সরবরাহ করে, অপশান বি জল সংবহন করে, অপশান সি খাদ্য পরিবহন করে, না অপশান ডি কাণ্ডকে শক্তি যোগানো। তো উদ্ভিদের ফ্লোয়েম কী কাজ করে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি উদ্ভিদের ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন 9 কী বলে দেখো,
কোশ্চেন 9 বলেছে ড্যাশের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। এদের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? অপশন এ SI, অপশন বি S, অপশন সি HE, না অপশন ডি P। তাহলে কার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি HE, হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 কী বলে দেখো যে MRI কে আবিষ্কার করেন? MRI অপশন এ পিটার ম্যানসফিল্ড, অপশন বি রোনাল্ড রোভের, অপশন সি নরম্যান বরলোগ, না অপশন ডি আমুন্ডো সেন। তাহলে MRI কে আবিষ্কার করেন? এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ MRI আবিষ্কার করেন পিটার ম্যানসফিল্ড। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 11। তো কোশ্চেন নম্বর 11 শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু প্রতিটা ক্লাস এরকমই সাবজেক্ট ওয়াইজ জিকে কোশ্চেন অ্যান্সার করাই। তো তোমরা চাইলে বাকি ক্লাসগুলো দেখে নিও। আর ক্লাসগুলো শেষে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো দেখো কোশ্চেন নম্বর 11 আসা যাক। তো কোশ্চেন নম্বর 11 কী বলেছে দেখো যে মানবদেহের সবচেয়ে বড় বা দীর্ঘ অস্থিটির নাম হলো। মানবদেহের সবচেয়ে বড় ও দীর্ঘ অস্থির নাম। অপশন এ হিউমেরাস, অপশন বি ফিমার, অপশন সি টিবিয়া, না অপশন ডি ফিবিউলা। তাহলে কোনটি অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি ফিমার। ওকে, চলো মানবদেহের সবচেয়ে বড় অস্থিটির নাম হলো ফিমার। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 12 কী বলেছে কোশ্চেন 12 যে প্রতি একক ভরে সবচেয়ে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো। প্রতি একক ভরে সবচেয়ে বেশি ক্যালোরি যোগান দেয়। তাই দেখো কী কী হবে? অপশানে কী কী আছে দেখো। অপশন এ প্রোটিন, অপশন বি কার্বোহাইড্রেট, অপশন ডি ফ্যাট, না অপশন ডি জল। তা সবচেয়ে বেশি ক্যালোরি যোগান দেয় কোন খাদ্য? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি ফ্যাট। প্রতি একক ভরে ফ্যাট সবচেয়ে বেশি ক্যালোরি যোগান দেয়। ওকে, ফ্যাট জাতীয় খাদ্য। চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 কী বলেছ যে একটি যৌগের ক্ষুদ্রতম একক কী? অপশন এ পরমাণু, অপশন বি অণু, অপশন সি নিউটন, না অপশন ডি নিউক্লিয়াস। তা যৌগের ক্ষুদ্রতম একক কোনটি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি অণু। অণু হচ্ছে একটি যৌগের ক্ষুদ্রতম একক। ওকে, চলো দেখো কোশ্চেন নম্বর 14 কী বলতে কোশ্চেন নম্বর 14 যে 15 ভোল্ট সমান ড্যাশ ইন্টু 3 ওহম। 15 ভোল্ট সমান অপশন এ 5 ওয়াট, অপশন বি 5 জুল, অপশন সি 5 অ্যাম্পিয়ার, না অপশন ডি কোনোটি নয়। তো এটার কোনটা অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি 5 অ্যাম্পিয়ার। 15 ভোল্ট সমান 5 অ্যাম্পিয়ার ইন্টু 3 ওহম। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 15। কোশ্চেন 15 কী বলে দাও যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে এদের মধ্যে কোনটি? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি রাইজোবিয়াম, অপশন বি নাইট্রোব্যাক্টর, না অপশন ডি ক্লোস্ট্রিডিয়াম। তাহলে এদের মধ্যে কোনটি অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি রাইজোবিয়াম। বায়ুমণ্ডলে নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে রাইজোবিয়াম। ওকে, তো চলো আজকের মতো এখানেই। তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক, চলো তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো আজকের মতো এখানেই।